বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সসীমা বাতিলের সিদ্ধান্ত। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে আর বয়সসীমার শর্ত থাকছে না। এতদিন বয়সসীমার কারণে বহু প্রার্থী নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতেন। বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। রবিবার 25 মে শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি থেকে প্রার্থীর বয়স গণনা করা হবে। গণবিজ্ঞপ্তির সময় কারো বয়সসীমা বিবেচনা করা হবে না। যারা নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারবেন। সবাই অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে বয়সসীমা দেখা হয়। এটি গ্রহণযোগ্য নয়, কারণ নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল তিনি কেন সনদ অর্জনের পর বয়সসীমা অতিক্রম হওয়ায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না? তাহলে তার সনদ অর্জনের প্রয়োজনটা কি? বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায় দুই ক্ষেত্রে বয়সসীমা দেখা অযৌক্তিক। সেজন্য শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় প্রার্থীর বয়স দেখা হবে, আর গণবিজ্ঞপ্তিতে বয়সসীমার কোনো বাধা থাকবে না। যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। বৈঠক সূত্রে জানা যায়, বিধিমালা সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। দুই মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর বিধিমালাটি প্রকাশ করা হবে। তবে তার আগেই যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে তা নতুন সংশোধিত বিধিমালার আওতায় পড়বে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে যদি বিধিমালাটি অনুমোদন হয় সেক্ষেত্রে 35+ যাদের বয়স হবে তারাও আবেদন করতে পারবেন, অন্যথায় না। তাই 18তম নিবন্ধনে গণবিজ্ঞপ্তির আগেই যাদের 35+ বয়স হয়ে যাবে তাদের তাকিয়ে থাকতে হবে বিধিমালাটি অনুমোদনের দিকে। যদি অনুমোদন পেয়ে যায় তবেই কেবল যাদের বয়স 35 অতিক্রম করবে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।